হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইচ্ছে ডান্না থেকে আমি আশুরা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো ইউটিউবে আমার আজ এটি প্রথম ব্লগ ভিডিও। আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দেবেন, তাহলে আমি ভিডিও দেয়া মাত্রই আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশন চলে যাবে। তো আমি সকাল থেকে ব্লগ ভিডিওটা শুরু করেছি। সকালের নাস্তায় আজকে একটা মজার খাবার রেখেছি। এটি আলু দিয়ে একটু রাতের যে বেঁচে যাওয়া ভাতটা ছিল এবং ডিম ভেজে নিয়ে এটাকে একটা ভাত ভাজি করে নিব। এটা ধনেপাতা দিয়ে করলে বেশ মজা লাগে খেতে। তো আমাদের এটা সবার খুব বেশ পছন্দের। তো আমি তো ডিম আলুটা আলাদা করে ভেজে নিয়েছি, এটা এখন শেষ দিকে দিয়ে দিয়েছি। তো এটার একটু করে আমরা সবাই মিলে খেয়ে নিব সকালের নাস্তায়। তো দেখতে বেশ সুন্দর হয়েছে, খেতেও বেশ মজা। ধনেপাতা দিলে তো এমনিতেই মজা। তো আমি এই তো সিম ভাজি করে নিব এখন। এটা আমার দুপুরের রান্না শুরু হয়ে গিয়েছে। আমি সিমটাকে একটু আলাদাভাবে রান্না করি, আগে একটু সব হালকা করে দিয়ে সিদ্ধ করে নেই। তারপর আমি এটাকে তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে সিমটাকে আবার একটু ভাজা ভাজা করে নেই। তো এই তো আমি কড়াইতে তেল দিয়েছি, এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একদম বাদামি করে ভেজে নিব। তারপর আমি এর মধ্যে কিছু সিমটা দিয়ে দিব। তো এর ফাঁকে আমি যে সকালের নাস্তাটা রেডি করেছি, এটা আমি এখন রেডি করছি সবার জন্য, একটু করে খেয়ে নিব। তো এই তো রেডি করে নিচ্ছি, সবাই মিলে খেয়ে নিব। শীতকালের প্রত্যেকটা খাবারই আসলে অনেক মজার হয়, সবজি থেকে শুরু করে সব কিছুই। তো আমি খেতে বসে গিয়েছিলাম, এদিক থেকে আমার শাশুড়ি মা সিম ভাজিটা করে নিয়েছে। তো আমি আসলে ওটা আর ভিডিও করতে পারিনি। তারপর আমি এদিকে কিছু মাছ রান্না করে নিব, শিং মাছ। আমরা অবশ্য শিং মাছটাকে একটু অন্যভাবেই খাই। অনেক জায়গায় দেখা যায় যে শিং মাছের চামড়াটা ঘষে পরিষ্কার করে নিয়ে ওভাবেই রান্না করে, কিন্তু আমরা ওভাবে খাই না। আমরা শিং মাছের চামড়াটা পরিষ্কার করে নিয়ে উঠিয়ে ফেলি, তারপর আমরা ওটাকে আসলে রান্না করে খাই। তো এই তো আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি, ভালো করে মশলাটা কষিয়ে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে মাছগুলো দিয়ে দিব। এই মাছটাকে একটু ভালো করে কষিয়ে রান্না করতে হয়, কারণ এগুলো তো চাষের শিং, দেশি শিং নয়। তাই মাঝে মাঝে কিছু মাছ গন্ধ করে, আবার কিছু মাছ গন্ধ করে না। তো আমি এর জন্য এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যেন গন্ধ না করে। তো এদিক থেকে কষানো হয়ে গিয়েছে, আমি সামান্য পানি দিয়ে দিলাম। তো এই তো আমার ফাইনালি শিং মাছটা হয়ে গিয়েছে। ঝোল একটু করেছি যেহেতু বড় শিং মাছ। তারপর আমার এই তো সিম ভাজিটা হয়ে গিয়েছে, লাল লাল ভাজা হয়েছে। তো আমি অন্য দিক থেকে এখানে পেঁয়াজ, কয়েকটা রসুন কোয়া এবং মরিচটা ভেজে নিচ্ছি। আমি এখানে একটা ভর্তা করব। এগুলো একদম বিচি আলু, আমরা এটাকে ঝুরি আলু বলি। এটা আমি ভেজে নিয়েছি তেলে। তো তারপর এই তো বেগুন ভেজে নিয়েছি, শীতকালের সব থেকে একটা মজার ভর্তা, পোড়া বেগুনের ভর্তা, যেহেতু নতুন বেগুন। তো আমি তো পেঁয়াজ, সরিষার তেল, কাঁচামরিচ ভেজে নিয়েছি। এটা দিয়ে আমি বেগুনটা ভর্তা করে নিচ্ছি হাতে মাখিয়েই। হয়তো বেগুনটা ম্যাশ করে নিয়েছি, তারপর আমি জাস্ট শুধু মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। তো ফাইনালি এই যে আমার রান্না শিং মাছ, এই তো ঝুরি আলুর ভর্তা, পোড়া বেগুনের ভর্তা করেছি। এটা আমার খুব পছন্দের একটা ভর্তা, এটা হলেই ভাত খেয়ে ওঠা যায়। এই তো সিম ভাজি। তারপর আমার শ্বশুরাব্বু কিছু মাংস নিয়ে এসেছিল, এখানে 4 কেজি মাংস আছে। তো এইগুলো কেটে একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। তো এখানে আমার শাশুড়ি মা কাটতে বসেছেন। এগুলো কেটে একদম ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে রাখা হবে, নয়তো দেখা যায় যে রক্তটা আসলে পরিষ্কার হতেই চায় না। তো তারপর পরে আর সমস্যা হয় না, দেখা যায় যে রক্তটা এতটা আসে না। তো এগুলো এই তো ফ্রিজে রেখে দেয়া হলো পরিষ্কার করে। আমি খাবারগুলো সব তুলে রাখলাম দুপুরের জন্য। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।